তো প্রথমে আপনারা মাংসের দোকান থেকে, মুরগির মাংসের দোকান থেকে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি বা দেশি মুরগির কলিজা নিয়ে আসবেন। আনার পরে এরকম কিছু রগ পাওয়া যাবে কলিজার সঙ্গে, সেই রগগুলো আপনারা ছিঁড়ে ফেলবেন। কিছু রগ পাবেন, রগ বা শিরা, তার সঙ্গে কিছু চর্বি বা তেল লেগে থাকতে পারে, সেগুলোকে আপনারা ছিঁড়ে ফেলবেন। ছিঁড়ে একদম কলিজাটাকে পরিষ্কার করে নেবেন। কলিজাটাকে ধোয়ার দরকার নেই, হালকা একটু রক্ত লেগে থাকলেও কোনো সমস্যা নেই। তো কলিজাটাকে নেবেন, নিয়ে এইভাবে পরিষ্কার করে ছিঁড়ে ফেলবেন। তারপর শিলপাটার মধ্যে আমি যেভাবে বাটছি সেভাবে খুব সুন্দরভাবে মিহিভাবে বেটে নেবেন, যাতে কোনো দানা না থাকে। একদম সুন্দরভাবে মিহিভাবে বেটে নেবেন, যাতে এর মধ্যে কোনো বড় অংশ না থাকে। আর বাটার সময় লক্ষ্য করবেন এরকম কিছু রগ বা শিরা বের হবে কলিজার মাঝখান থেকে, সেগুলোকেও আপনারা ফেলে দেবেন। সেগুলো রাখলে পরে টোপ লাগানোর সময় সমস্যা করবে। তো আমার বাটা হয়ে গেছে, দেখুন বাটার পরে এরকম লাগবে, একদম মিহি আঠালো টাইপের। তো আপনারা একটা পাত্রের মধ্যে কাপ বা কোনো বাটির মধ্যে এভাবে তুলে নেবেন। আমি যেভাবে তুলে নিচ্ছি সেভাবে আপনারা সেম টু সেমভাবে তুলে নেবেন। আর এর মধ্যে জল মেশানোর দরকার নেই। আর শিলপাটাটাকে যখন বাটবেন তখন শিলপাটার মধ্যেও জল দেওয়ার দরকার নেই। তো আমার বাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে একটা গোপন মেডিসিন মেশাতে হবে, এটার নাম হলো হিং। এটা আপনারা গালামাল দোকানেও পেয়ে যাবেন। এটা একটা মশলা, রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়। দাম খুব সামান্য, 10 থেকে 15 টাকা নেবে। আপনারা গালামাল দোকানেও পেয়ে যাবেন, আবার বড়শির দোকানেও পেয়ে যাবেন। আবার বলছি, এই ওষুধটা আপনারা গালামাল দোকানে এবং বড়শির দোকানে 2 জায়গায় পেয়ে যাবেন। দাম খুব সামান্য নেবে, 10 থেকে 15 টাকা। আর ওষুধটার নাম হলো হিং পাউডার। এটা রান্নার একটা মশলা, রান্নার কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন রান্নার মধ্যে মানুষ এই হিং মশলা ব্যবহার করে। এটা শুধু মাছ মারার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, বিশেষ করে রান্নার ক্ষেত্রে। আর অনেকেই বলে যে হিং দিয়ে মাছ মারলে নাকি মাছ কানা হয়। আরে ভাই, আমরা তো রান্নাতে ব্যবহার করি হিং। আমরা তো খেয়ে কানা হই না, তাহলে মাছ কোন দুঃখে কানা হবে? আজব ব্যাপার, আজব মানুষ আজব রকমের প্রশ্ন করে। তো এই হিং এটা কোনো ক্ষতিকর পদার্থ না, এর মধ্যে কোনো বাজে কেমিক্যাল কোনো কিছু নেই। এটা একটা গাছের রস, একটা মশলা, রান্নার ক্ষেত্রে ব্যবহার হয় এটা। তো খুব হালকা সামান্য পরিমাণ দিবেন, দিয়ে এভাবে মিক্স করে নেবেন কলিজাটা। মাছ মারতে যাওয়ার আগে আপনারা বেটে নেবেন, আর বেটে নিয়ে সোজা মাছ মারতে চলে যাবেন। তো চলুন এবার আপনাদের বড়শিতে তুলা লাগানো দেখাই। আপনারা যখন ট্যাংরা, শিঙ্গি, ছোটো সাইজের ট্যাংরা মারবেন তখন কালো 17 নম্বর বড়শি নেবেন। আর যদি ট্যাংরা সাইজ, শিঙ্গির সাইজ বড় হয় তাহলে কালো 16 নম্বর বড়শি ব্যবহার করবেন। এটা ধরে নিন 16 নম্বর বড়শি। তো এটাতে আমরা সাধারণত পুঁটি মাছ ধরে থাকি, এই বড়শিটা ব্যবহার করবেন। তো আমি যেভাবে তুলাটা ফোটাচ্ছি, গাঁথছি বড়শির মধ্যে, আপনারাও সেম টু সেম এভাবে বড়শিতে গাঁথবেন। আর আপনারা মনে রাখবেন, যখন আপনারা বাটা দিয়ে, মাছের বাটা হোক বা কলিজার বাটা হোক, এটা দিয়ে মাছ মারবেন, ট্যাংরা মাছ মারবেন, তখন জলের গভীরতা সবসময় মাটি বরাবর ফেলার চেষ্টা করবেন। বোঝাতে চাচ্ছি যে যখন আপনারা টোপটা ফেলবেন, টোপটা গিয়ে যেন একদম মাটিতে গিয়ে পড়ে। আর আপনারা বড়শি, তারপরে ফাতনা, সুতা সব সরু সরু ব্যবহার করবেন। সরু ছিপ, সরু সুতা, ছোটো বড়শি ব্যবহার করবেন, তাহলে টানটা খুব অ্যাকুরেটভাবে পড়বে, তাহলে প্রতি টানে মাছ উঠবে। যদি বড়শি ছোটো, সুতা মোটা ব্যবহার করেন, ফাতনা বড় ব্যবহার করেন, তাহলে কিন্তু টান পড়বে না। সবসময় সরু সুতা ব্যবহার করার চেষ্টা করবেন। ট্যাংরা মাছ মারার ক্ষেত্রে 10 থেকে 15 mm সুতা ব্যবহার করবেন। এর থেকে মোটা সুতা ব্যবহার করলে কিন্তু আপনাদের ছিপে টান পড়বে না, মাছ হিট হবে না। এই দেখুন তুলা লাগিয়েছে, তুলাটা কেমন উপর নিচ হচ্ছে।